আপনি ব্যাচেলর হন কিংবা আমার মতো নতুন রাঁধুনি, মাত্র একটা মশলা বানিয়ে ফেলতে পারবেন একদম পারফেক্ট কালাভুনা, যার কালার এবং স্বাদ দুইটাই হবে একদম অসাধারণ। তো চলুন ভিডিওটা শুরু করা যায়। আমি এখানে 2 কেজি গরুর মাংস নিয়েছি। মাংসটাকে আমি মাঝারি সাইজ করে কেটেছি, বেশি বড়ও না বেশি ছোট না। প্রথমে আমি মাংসটাকে হালকা গরম পানি লেবু দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার ভালোভাবে মাংসটাকে পানি ঝরিয়ে কড়াইয়ে তুলে নিব। দিয়ে দিব 2 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা, এবার দিব 2 টেবিল চামচ সয়া সস আর টমেটো সস, দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি, লবণ আর হালকা একটু হলুদ গুঁড়ো। এবার দেব সেই একটি মশলা যেটার কথা আমি প্রথমেই বলেছি, তা হলো রাঁধুনি রেডিমিক্স কালাভুনা মশলা। এই রেডিমিক্স মশলায় 2টা প্যাকেট থাকে, একটা হচ্ছে বড় একটা ছোট। বড় প্যাকেটের মশলাটা মাংসের সাথে মিশিয়ে নিতে হয় প্রথমেই, আর ছোট প্যাকেটের মশলাটা রান্না হয়ে আসলে তারপর দিতে হয়। আর এই রাঁধুনি রেডিমিক্স কালাভুনা মশলা দিয়ে 2 কেজি পরিমাণ মাংস কালাভুনা করা যাবে। আর তাই জন্য আমি এখানে 2 কেজি পরিমাণই গরুর মাংস নিয়েছি। আপনারা যদি 1 কেজি গরুর মাংস নেন তাহলে এই প্যাকেটের হাফ মশলা ব্যবহার করবেন, সেক্ষেত্রে ছোট প্যাকেটেরও হাফ মশলাটা ইউজ করতে হবে। যেহেতু আমি 2 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি, তাই আমি বড় মশলার প্যাকেটের পুরো মশলাটা দিয়ে মাংসটা খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আর কালাভুনায় কিন্তু সরিষার তেল ইউজ করতে হবে। সরিষার তেল দিলেই কালাভুনার স্মেলটা আর স্বাদটা খুবই সুন্দর হয়। মাংসটা যখন খুব ভালোভাবে মাখানো হয়ে যাবে, তখন আমি এতে পানি দিয়ে আধা ঘন্টা হাই ফ্লেমে রান্না করব। চুলার তাপ একদম সর্বোচ্চ থাকতে হবে। 30 মিনিট যখন উচ্চ তাপে রান্না করা হবে, তখন মাংস থেকে সমস্ত পানি বেরিয়ে আসবে। এরপর ঢাকনা খুলে মাংসটা ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে, যাতে করে মশলাটা নিচে লেগে না যায়। যদি মশলা নিচে লেগে যায় তাহলে কিন্তু কালাভুনার স্বাদটা নষ্ট হয়ে যাবে, ভালো লাগবে না খেতে। আর কিছুক্ষণ পরপর কিন্তু ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিতে হবে। তো যখন একদম পানিটা টেনে এরকম গ্রেভি হয়ে আসবে, তখন আমি এখানে গরম পানি ব্যবহার করব। আর পানিটা এমনভাবে দিব যাতে মাংসটা হাফ ডুবো অবস্থায় থাকে, পুরোপুরি ডুবে না যায়, আবার যেন কম না হয়। এমনভাবে পানিটা দিতে হবে যাতে এক পানিতেই মাংসটা পুরো সিদ্ধ হয়ে যায়। পানি দেওয়ার পর আরও কিছুক্ষণ ঢেকে রেখে রান্না করে নিব। আর অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত মাংসটা ভালো করে সিদ্ধ হয়ে পানিটা শুকিয়ে যায়। তো এই তো এবার মাংসর ঝোলটা পুরো একদম ঘন হয়ে এসেছে। এর মাঝে কিন্তু আমি অনেকবার ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিয়েছি যাতে লেগে না যায়। এবার বড় বড় করে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিব। এবার বাগার দেওয়ার জন্য তেলে একটু আদা কুচি, পেঁয়াজ কুচি আর শুকনো মরিচ দিয়ে ভালো করে ভেজে নিব। আর মাংসটা যেহেতু হয়ে গেছে, তাই আমি রাঁধুনি রেডিমিক্স মশলার যে ছোট প্যাকেটের মশলাটা ছিল সেটা এখন দিয়ে ভালোভাবে নেড়ে নিব। এবার বাগারটা যখন হয়ে এসেছে, কিছুটা মাংস তুলে বাগারে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এভাবে দিলে পুরো ফ্লেভারটা মাংসের মধ্যে যাবে এবং স্বাদ ভালো হবে। যদি বাগারটা পুরো মাংসতে ঢেলে দিই সেক্ষেত্রে কিন্তু ভালো আসবে না ফ্লেভারটা, তাই এভাবে করেই বাগারটা দিতে হবে। পরে এই মাংসটুকু বাগার সহ বাকি মাংসতে মিশিয়ে কয়েক মিনিট রান্না করে নিলেই বাস হয়ে যাবে একদম পারফেক্ট কালাভুনা। তো এই দেখেন ফাইনালি হয়ে গেল একদম পারফেক্ট কালাভুনা। এটা যে দেখতেই খালি সুন্দর হয়েছে এমন না, এটার স্বাদও হয়েছে অসাধারণ। আমি নিজেই আসলে প্রথমবারের মতো বানিয়েছি, আর বানিয়ে আমি তো জাস্ট ফিদা হয়ে গেছি। প্রথমবারই এত পারফেক্ট আর এত মজা হবে আমি ভাবতেই পারি। রাঁধুনি রেডিমিক্স কালাভুনা মশলাটা আসলেই অসাধারণ। আপনি এই কালাভুনা পোলাও, রুটি, সাদা ভাত যে কোনো কিছুর সাথে খেতে পারেন, অসাধারণ লাগবে। আর আমি কালাভুনার সাথে খাওয়ার জন্য করেছিলাম বাসমতি চালের পোলাও। আলহামদুলিল্লাহ বাসমতি চালের পোলাওটাও এত ঝরঝর আর এত সুন্দর হয়েছে, চালটাও একদম ভাঙেনি। আমার 2টা রান্নাই সেদিন খুব পারফেক্ট হয়েছিল। রাঁধুনি রেডিমিক্স কালাভুনা মশলাটা আদি আপনারাও একবার বাসায় ট্রাই করে দেখবেন, একদম পারফেক্ট কালাভুনা হবে। বাসমতি চালের পোলাওর রেসিপি চাইলে অবশ্যই কমেন্ট করবেন।